আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস মাহে রমজান মাস দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বুঝলাম না কেমন করে আল্লাহ একটা মাহে রমজান মাস আমাদের দিল। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি 12টি মাসের মধ্যে ইচ্ছা করলে 2টা মাস মাহে রমজান মাস দিতে পারতাম, আমি ইচ্ছা করলে 3টা মাস মাহে রমজানের জন্য দিতে পারতাম, কিন্তু নবী না না না, ও নবী আমি একটা মাস দিয়েছি রমজান মাস, যেটা একটা 12টা মাসের মধ্যে একটা মাস মাহে রমজান মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে হাদিয়া স্বরূপ দিয়েছি। সুবহানাল্লাহ। ও নবী আপনার উম্মতরা যদি এই মাহে রমজান মাসে 30টা রোজা রাখে, ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। এবারে অন্যান্য আমলের হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে যদি কোন আল্লাহ তাআলার বান্দি এবং আল্লাহ তাআলার বান্দা 30টা মাহে রমজান মাসে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে হাদিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বিলাইব। সুবহানাল্লাহ। বাজারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বললেন, মাহে রমজান মাসে যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি একটা সুন্নাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের বাইরে 70টা সুন্নাত আদায় করলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন না। সুবহানাল্লাহ। রমজানের বাইরে একটা সুন্নাত আদায় করবেন আর রমজান মাসে একটা সুন্নাত আদায় করবেন, পার্থক্য কতটুকু? 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। আর নবী আপনি বলে দেন আপনার উম্মতরা যদি মাহে রমজান মাসে একটা ফরজ আমল করে একটা ফরজ আদায় করে, নবী গো আপনি বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বাইরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব রমজানের মধ্যে সেই একটা ফরজ আদায় করলে আমি 70 গুণ বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতরা যেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে এবং পুরা মুসলমান না হওয়া পর্যন্ত যেন মৃত্যুবরণ করে না। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমরা যদি মুসলমান, আমরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করি, বলেন তো আমার দ্বারা কি আল্লাহ তাআলার হুকুম একটা ছুটে যাইতে পারে? না না না, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ আমার দ্বারা ছুটে যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি সময়ের দিকে লক্ষ্য করে আদায় করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আমল নামায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রমজানের কথা কি বলবো, অনেক মানুষ আছে, অনেক বাড়িতে মা বোনরা পর্যন্ত আছে রে বাগান, রমজান মাসে বন্ধু খানা পাক করে দিনের বেলাও খানা খায় এমন মানুষ আপনাদের বুকে কি আর কান্দের মধ্যে আছে কি নাই বাজার? আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস দিলেন উপহার শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার উম্মতকে আমি বোনাস স্বরূপ দিলাম। আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি জান্নাতে মুক্তি আমি জান্নাতবাসী করে দেই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রমজান মাস দিলাম, এই রমজান মাসে আপনার
আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের মধ্যে এই মাহে রমজান মাস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি এটা বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে শুধু মাহে রমজান মাস দেই নাই, এর পূর্বপুরুষরা যারা ছিল দুনিয়ার মধ্যে তাদের উপরে মাহে রমজান মাসের রোজা ফরজ ছিল। বলেন ঠিক না ঠিক? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাস, এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও মাহে রমজান মাসে যদি কোন রোজাদার ব্যক্তিকে একটা লোক যদি একটা খেজুর দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা এক কাপ দুধ দ্বারা যদি ইফতার করায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা রোজার সওয়াব তার আমলনামায় লিখে দেই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো তেমন সামর্থ্য নাই, আমরা কেমন করে ইফতার করব? আমরা একবেলা খাই, অন্য বেলা খাই না, আমরা তো তিন বেলা নিজেই খাইতে পারি না, অনেক সময় অনাহারে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমন করে অন্য মানুষকে ইফতার করাইব? আমরা তো এই ইফতার করালে যে সব পাওয়া যায়, সব থেকে মাহরুম হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, একটা খেজুর দ্বারা যদি কোনো রোজাদারকে ইফতার করাও তাহলে পুরা রোজার সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবীরা, খানা পেট করে খাওয়ানো লাগবে না, তৃপ্তি সহকারে খানা খাওয়ানো লাগবে না। ও সাহাবী, তুমি একটা খেজুর অথবা এক জগ পানি যদি পান করাও, কোন রোজাদার ব্যক্তিকে যদি এক জগ পানি দাও রোজা তুমি ইফতার করাইতে পারো, একটা খেজুর দ্বারা যদি করাইতে পারো, এক জগ পানি দ্বারা যদি এক বেলা দুধের দ্বারা যদি তুমি রোজাদারকে ইফতার করাইতে পারো, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা রোজার সওয়াব তার আমলনামায় লিখে দেই। একটা খেজুর দ্বারা এক রোজাদারকে ইফতার করেছেন, একটা খেজুর, কয়টা খেজুর বাজান? একটা খেজুর। আপনি গরিব মানুষ, খেজুরও নাই, রোজাদার মানুষ রাস্তাতে যেতেছে কিন্তু মাগরিবের আযান হয়ে গেছে, এই লোকটাকে ডাক দিয়ে আপনি এক গ্লাস পানি খাওয়াইছেন, একটু পানি পান করেছেন, ইফতার করেছেন, আল্লাহ রাসূল বললেন যে তার আমলনামায় পুরো রোজার সব দেখা হয়। সুবহানাল্লাহ। কিন্তু রোজাদার সব এক বিন্দু কমবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমরা যদি রোজাদারকে ইফতার করাই তাহলে যে সারাদিন উপবাস থেকে রোজা রাখলো বেশ সবটা আমি পেয়ে গেলাম, সে কিভাবে? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, যে রোজা রাখছে তুমি এক জগ পানি দিয়ে তোরা ইফতার করাইছো, একটা খেজুর দিয়ে ইফতার করাইছো, তার সব এক বিন্দু কম হবে না, কিন্তু তোমার আমলনামায় একটা সব রোজার সব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলতেছি মাহে রমজান মাস আমাদের আসতেছে, বলতেছি না অনেক বাড়িতে খানা পাক করে খায়, না না না, ও মা বোনরা, রমজান মাসে দিনের বেলা খানা পাক করবেন না, পাক করতে পারেন আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে থাকে 5-6 বছর বয়স, এদেরকে অনুযায়ী আপনি শিখান। অনেক মা বোনরা আছে যে 10 বছর সন্তানের বয়স, সন্তান মাকে ডাকতে বলে, মা শেষ রাত্রে যখন উঠবা আমাকে একটু জাগাইয়ে দিও মা, আমি একটা রোজা রাখতে চাই। অনেক মা ডাকতে বলে, না 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 বাবা, তোমার রোজা রাখার সময় হয় নাই, তুমি বড় হওয়ার পর রোজা রাখবা। না না, এই কথা কোনোদিন বলবা না, তোমার সন্তান যখন ছোট্টবেলা থেকে রোজা রাখবে ওই রোজার প্রতি তার আল্লাহ রাব্বুল আলামিন একটা মহব্বত সৃষ্টি করে দিবে, আর কোনোদিন বড় হওয়ার পর রোজা নষ্ট করবে না। অনেক বড় বড় মানুষ রোজা রাখে না, কারণ ওরা ছোট্টবেলা থেকেই রোজা রাখে না, বড় হলেও রাখতে পারে না। এই জন্য ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে উৎসাহ দিবেন, রোজা রাখবে। যদি 10টার সময় খানা খায়, একদিন এরকম করতে 11টার সময়, 2টার সময় হঠাৎ করে দেখবেন সারাদিন উপবাস ছিল, রোজা একটা করে বলে অনেক ছোট্ট বাচ্চারা করে কি করলো। এই জন্য বন্ধুরা আমার, আমরা কিন্তু কবর করে যাত্রীর বাজান, এই দুনিয়ার মধ্যে এখন আছেন, কখন যাওয়া লাগবে এটা কেউ জানে না, একমাত্র জানে কে? একমাত্র আল্লাহ জানে। এই কবরে কবে যাব, আমার কখন মৃত্যু হবে কেউ জানে না রে বাজান। এই তো কিছুদিন আগে বেলে রোটে ঢাকা কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য কাচ্চি ভাই 5তলা ভবনে গেছে কাচ্চি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য। একই পরিবার থেকে বাবা মা এবং 2টা বোন এবং একটা ছেলে 5-6 বছর বয়স।
5 জন ইটালি প্রবাসী এই কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য গেছেন, ভবনে আগুন লেগে 5 জনই মারা গেছেন একই পরিবারে। বলেন ঠিক না বেঠি? কেউ বাঁচতে পারে নাই, একই পরিবারে 5 জন মারা গেছে, আব্বা মা 2টা বোন ছেলে। এরা যদি জানতো আমি কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ঢাকা যাব, এই কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য যাওয়ার সাথে সাথে ভবনে আগুন লেগে আমি মারা যাব, বলেন তো জীবনে যতদিন বেঁচে থাকতো ওই বিল্ডিং এর কাছে পর্যন্ত যাইতো না? যাইতো? এই জন্য বলতে চাই মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদকে যদি আমি ভালোবেসে যাইতে পারি রে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিল দেখবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুন্দর চেহারা দেখে জান্নাত দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিল দেখবে, আপনার দিল কতটুকু মসজিদের সাথে লেগেছিল, মসজিদকে কতটুকু করতে মহব্বত করেছেন। আল্লাহ আপনার দিল দেখে দেখে কাল কিয়ামতের ময়দানে জান্নাত বন্ধন করবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য বাজার আমার ঘরের কাজ যদি বাকি থাকে, প্রয়োজনে আমি আমার ক্ষেতটা মেদি রাখি, ক্ষেতের পর থেকে টাকা এনে হাওলাত করে হলো যেমন করে হোক আমি টাকা এনে আমার ঘরের কাজ 1-2 বছরে শেষ করি কি করি না? কিন্তু বন্ধুরে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ নির্মাণ কাজে যদি আপনি গিয়ে আসেন আর বন্ধুদের মহব্বত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, একটা ইট যদি দিতে পারেন রে বাজার, আল্লাহ তাআলা বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসের মধ্যে আছে যদি পুরো বান্দা মসজিদ নির্মাণ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আপনি কিছুই দিতে পারেন নাই, কিন্তু মসজিদে একটা ইট দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, 1 বস্তা বালি দিয়েছেন, আপনি মিস্ত্রি একদিনের আজরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ও সোনাতলা পূর্ব পাড়ার অমুক ব্যক্তি, তুমি মসজিদে বেশি দিতে পারো নাই, কিন্তু অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসো, অন্যের কাছ থেকে 10 টাকা 20 টাকা চেয়ে নিয়ে আসছো মসজিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার অন্তরের খবর জানি, বান্দারে আমার মসজিদকে ভালোবাসার কারণে, আমার ঘরকে ভালোবাসার কারণে আমি তোমাকে জান্নাত দিলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না বাবা? আল্লাহ অবশ্যই পারে। এই জন্য আমি বলতে চাই আপনার দিল দিয়ে অন্তর দিয়ে মহব্বত করে আপনার মসজিদটাকে সুন্দর বানান। বাজারে আমার এখন প্রত্যেকটা মসজিদ কিন্তু সুন্দর হয়ে যায়, পরিবেশ যদি সুন্দর হয় ওখানে নামাজ পড়তেও কিন্তু মজা লাগে। ঠিক না বেশি? মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য গেছেন, কিন্তু মসজিদের পরিবেশ সুন্দর না, আপনি ওখানে নামাজ পড়ে দেখতে পাইবেন না। মসজিদ সুন্দর, সেজদা দিয়েছেন, আপনার সেজদা দিয়ে ভালো লাগে, মসজিদের মধ্যে গেলে ভালো লাগে। আপনি যখন মসজিদের মধ্যে সেজদা দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা একটু তাকাইয়া দেখো, আমার বান্দা মসজিদের মধ্যে সেজদা দেয় নাই, আমার বান্দা জানো আমি কুদরতের পার, আল্লাহ রাব্বুল আলামিন আমি কুদরতের পায়ের মধ্যে সেজদা লাগাইছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই এটা আমাদের মসজিদ, বলতে হবে আমার মসজিদ। এই মসজিদকে মহব্বত করবেন যখন, আপনি যখন মারা যাবেন এই মসজিদটা একটা বলবে আল্লাহ আকাশের মালিক, আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। বাজারে আমার ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে যখন ফুৎকার লাগাইবেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু না না এই মসজিদটা ধ্বংস হবে না, মসজিদ পানির মধ্যে ভাসমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ও মসজিদ তুমি কি কিছু বলতে চাও? বলে হ্যাঁ আল্লাহ, আমার জবানটা যদি তুমি খুলে দাও আমি তোমার সাথে দুটো কথা বলতে চাই। চিল্লায়া বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মসজিদ তোমার জবান খুলে দিলাম, তুমি কি বলতে চাও? তখন মসজিদ বলবে, আল্লাহ আমাকে যারা উত্তর দিয়ে মহব্বত করেছে, আল্লাহ তোমার ঘরের জন্য যারা এত পরিশ্রম করেছে, একটা ইট দিয়েছে, 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ 1 টন রড দিয়েছে, আল্লাহ একদিন মিস্ত্রির হাজারা দিয়েছিল, আল্লাহ ওই সমস্ত বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমি মসজিদের মধ্যে না দিবা, আমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাতে না পৌঁছাইব,
ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও যাও, আমি পারমিশন দিলাম দুনিয়ার মধ্যে যারা তোমাকে মহব্বত করলো, দুনিয়ার মধ্যে যারা তোমাকে ভালোবাসলো, তাদেরকে সঙ্গে করে নিয়ে তুমি জান্নাতে যাও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মসজিদকে যারা ভালোবাসে, মসজিদ তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বাজান, সারা সপ্তাহ যায় মসজিদের দিকে তাকায়ও না, মসজিদে নামাজ পড়ার জন্য যায় না। আছেন এমন মুসল্লি বাজান? না না, ও বাজান রে আমার, মসজিদের মধ্যে যাও, মসজিদের সাথে একটু ভালোবাসা করো, মসজিদের সাথে একটু মনটা লাগাইয়া দাও। এক নামাজ পড়ে যখন আসবা আবার অন্য নামাজের জন্য অপেক্ষা করবা, আর বলবা আল্লাহ ফজর নামাজ পড়ে মসজিদ থেকে আসলাম, আমি আবার যখন নামাজ পড়ার জন্য যাব, দিনের মধ্যে যখন এই তামান্না থাকবে, আবার যখন নামাজ পড়ে যখন আসবা, ফজর নামাজ জামাতের সাথে আদায় করলা, যখন নামাজ জামাতের সাথে আদায় করলা, তখন তুমি বুঝে নিবা তোমার আল্লাহ রাব্বুল আলামিন ফজর নামাজটা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফজর নামাজ যখন জামাতের সাথে পড়বেন, আবার যখন জোহর নামাজ জামাতের সাথে পড়বেন, তখন বুঝবেন আল্লাহ আমার ফজরকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আবার যখন জোহর নামাজ জামাতের সাথে পড়বেন, আসর নামাজে আবার জামাতের শরীক হয়েছেন, মনে করবেন আবার আল্লাহ জোহর কবুল করে নিয়েছেন, এই জন্য আবার আসরের মসজিদ আনছেন। সুবহানাল্লাহ। বাজারে আমার আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবাজান বয়স্ক সাহাবী ছিলেন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কবরে বাগদা যাইতেছেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দেয়া বললেন, কবর রে, তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখবো যে নবী না হইলে ও কবর দুনিয়ার মধ্যে কিছু হইত না, আসমান হইত না, জমিনে হইত না, তরুণতা বৃক্ষরাজি চন্দ্র তারা কিছুই হইত না। ও কবর, তুমি তার সাথে কিন্তু সুন্দর ব্যবহার দেখাইবা। আবু যর গফারি এই কথা বলো কবরকে বলতেছেন, কিন্তু কবর থেকে বাজার কোনো জবাব আসে না। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কন্দন করতেছেন, হায় রে কি ব্যাপার, কবর থেকে কি কোনো জবাব আসে না, কিসের জন্য? আবার আবু যর গফারি রাখতে বলে, ও কবর, তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখবো, ইমাম হাসান হুসাইন, যে ইমাম হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার হবে। ইমাম হাসান হাসান আম্মাকে রাখবো। ও কবর, তুমি তার সাথে ভালো ব্যবহার দেখায়ও, কিন্তু কবর থেকে কোনো জবাব আসে না। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আবার কবরকে সম্বোধন করে বলে, ও কবর, তোমার মধ্যে এমন একজন ব্যক্তি রাখবো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখবো, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রাখবো। কবর, তুমি তার সাথে ভালো ব্যবহার দেখায়ও, কিন্তু কবর থেকে কোনো জবাব আসে না। কবরটা একটা বলে, আল্লাহ ও আকাশের মালিক, ও প্রভু, আমার একটু জবানটা খুলে দাও, তোমার সাহাবী আবু যর গফারির সাথে একটা কথা বলতে চাই। চিল্লায়া বলেন না মারহাবা। কবরের জবাব খুলে গেল। কবরটা একটা বলে, ও আবু যর গফারি, আমি ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে চিনি না, আমি সমস্ত জান্নাতের মহিলাদের সরদারির মা ফাতেমাকে আমি কবর চিনি না। আমি কবর চিনি, আমার মধ্যে যে নেক আমল নিয়ে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বাজারে আমার, কবর যদি নবীর মেয়ে ফাতেমাকে খাতির না করে, ইমাম হাসান হোসেনের মাকে যদি খাতির না করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে যদি খাতির না করে, বলেন তো আমাদের কি কোনো উপায় আছে? বাজান কথা বলতেছেন, রাগ করতেছেন আপনারা? আমাদের উপায় আছে। আমরা কি সামানা জোগাড় করলাম ওই কবরে যাওয়ার জন্য? কি করলাম? আজকে মসজিদ মাদ্রাসা থেকে চান্দা দেওয়া হয়, টাকা দিতে চাই না, অথচ গানের প্যান্ডেলে টাকা দেয়, ক্রিকেট খেলার জন্য ওখানে টাকা দেয়, যাত্রা সার্কাসে গান দিলে চান্দা দেয়, কিন্তু মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না। এমন মানুষ আছে না বাজান?
মনে রাখবেন বাজান, প্রত্যেকের দান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নেন না, প্রত্যেকের দান কিন্তু মাদ্রাসায় নেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার দানটা বেশি মহব্বত করেন, যার টাকাটা বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তার টাকাটা আল্লাহ মসজিদের মধ্যে নিয়ে আসেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আপনার টাকা দিতে চান, কিন্তু আল্লাহ যদি আপনার টাকা মসজিদের মধ্যে না নিয়ে আসে, আপনার টাকা আল্লাহ গ্রহণ যদি না করে, আপনি মসজিদে দিতে পারবেন না, মাদ্রাসায় দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10 টাকা দান যদি কবুল করে, আল্লাহ আপনার টাকা মসজিদের মধ্যে আনবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে আমর এত আল্লাহওয়ালা ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। যখন এক বন্ধু স্বপ্নে দেখলেন, এক আল্লাহওয়ালা স্বপ্নে দেখলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে থেকে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। কোন সুবহানাল্লাহ। বন্ধু ডাকতে বলে, ও আব্দুল্লাহ ইবনে আমর, তুমি যে আমল করেছো, এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তোমাকে জান্নাত দান করেছেন। বলে, ভাই ঠিক আছে, আমি তো জান্নাতের মধ্যে আছি। আমার বাড়ির সামনে যে কামারের বাড়ি ছিল, ওই কামারের জান্নাত আমার জান্নাত থেকে দ্বিগুণ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার জন্য জান্নাত দিয়েছি, কিন্তু আমার বাড়ির সামনে যে কামার, গরিব মানুষ, সেই কামারের জান্নাত আমার জান্নাত থেকে বড়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, ভাই বুঝে আসলো না, কামার তো কোন আলেম মানুষ না, পাঁচক তো নামাজ ঠিক মতো পড়ে না, গরিব মানুষ কর্ম করে খায়, এই কাবার তোমার আগে এসে কেমন করে জান্নাতে গেল? ঘুম ভেঙে গেল। ওই আল্লাহওয়ালা ওই কামারের বাড়িতে যায়, কামারের স্ত্রীকে ডাকতে বললেন, মা, আপনার স্বামীর এমন একটা গুণের কথা বর্ণনা করবেন, যে গুণের কারণে আব্দুল্লাহ ইবনে আমর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে জান্নাত করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বাজানরে আমার, এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর ধনী মানুষ ছিলেন। যখন গরম, প্রচন্ড গরম হইত, তখন বিল্ডিং এর ছাদের উপরে নফল নামাজ পড়তেন। কোন সুবহানাল্লাহ। গরমের দিনে আব্দুল্লাহ ইবনে আমর বিল্ডিং এর ছাদের উপরে নফল নামাজ পড়তো, সারা রাত্রি কাটাইয়া দিত। কিন্তু কামার, বাড়ির পাশেই কামার, এটা দেখে দেখে কর্তন করছেন। সুবহানাল্লাহ। বলছেন, আল্লাহ, আমি তো কামার, আমি গরিব মানুষ, সারাদিন প্রচন্ড গরমের কারণে লোহা পেটানো যায় না, হাতুড়ি বানানো যায় না, দাও খুন্তা বানানো যায় না। গরমের দিনে আমি রাত্রিবেলা আমি এই কামারের কাজ করি। আল্লাহ, তোমার নিন্দা খিলা। আর আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে আমর বিল্ডিং এর ছাদের উপর নফল নামাজ পড়ে। আল্লাহ, আমিও আমার দিলের তামান্না, আমাকে যদি আব্দুল্লাহ ইবনে আমরের মতো বানাইতাম, তাহলে আমি হাতুড় ধরে এই দাও খুন্তা বানাইতাম না। আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে আমরের মতো আমি সারা রাত্রি নফল নামাজ করে কাটাইয়া দিতাম। এই আফসোস ছিল তার অন্তরের মধ্যে। তার স্ত্রী ডাকটা বলল, হুজুর, আমার স্বামী সারাদিন প্রচন্ড রোদের কারণে আগুনের তাপ আগুনের কাছে বসতে পারতো না। মাগরিবের নামাজ পড়িয়া আমার স্বামী হাতুড়ি দাও খুন্তা বানাইতো, আর মাগরিবের নামাজ পড়িয়া আমার বাড়ির সামনে বিল্ডিং এর ছাদের উপরে আব্দুল্লাহ ইবনে আমর নামাজে দাঁড়াইয়া যেত। আর আমার স্বামী এই যে দেখে দেখে কর্তন করতো, আর বলতো, আল্লাহ, আমাকে তুমি কামার বানাইছো, কিন্তু আমাকে আলেম বানাও নাই। আমার দিলের তামান্না, আমি যদি আব্দুল্লাহ ইবনে আমরের মতো হইতাম, তাহলে আমি দাও খুন্তা বানাইতাম না সারা রাত্রি, আমি নফল নামাজ পড়িয়া আমি সারা রাত্রি কাটাইয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমার স্বামীর মধ্যে এই গুণটা ছিল, কিন্তু আমল করতে পারে নাই। অন্যর আমল দেখে দেখে আমার স্বামী কর্তন করতো। বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে আমরের আমল দেখে আমার স্বামী কর্তন করতো। আর আমার স্বামীর আর একটা গুণ ছিল, আমার স্বামী যখন মসজিদের মধ্যে আযান হইত, ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে আযান দিত, আমার স্বামী দাও খুন্তা বানানোর জন্য হাতুড়টা সামনের দিকে দিতেন না। আমার স্বামী আযান শোনার সাথে সাথে এই হাতুড়টার পিছন দিকে এমনি ছেড়ে দিত। আল্লাহকে বলতো, আল্লাহ, আল্লাহ মালিক, আমি গরিব মানুষ, কিন্তু আযান যখন মসজিদের মধ্যে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
পিছন দিকে হাতুড়টা ছেড়ে দিতাম, আমি দেখতাম আমার স্বামী হাতুড়ে আরো শোনার সাথে সাথে হাতুড়িটা পিছন দিকে ছেড়ে দিত, সামনের দিকে আনতো না। আর আমার স্বামীর সঙ্গে সঙ্গেই যাই নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে যাইতে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমেরের স্বপ্নে যে বুজুর্গ দেখছে, এটা কামারের স্ত্রী বলতেছে আমার স্বামী দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ হলো অন্যের আমল দেখে আমার স্বামী কন্দন করতো, আর দুই নাম্বার গুণ আদর্শের সাথে সাথেই আমার স্বামীর চেহারা যেন কেমন হয়ে যাইতো, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যাইতো, তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে যাইতো। সুবহানাল্লাহ। বলে মা, এই দুইটা আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আমরের থেকে আপনাদের স্বামীকে জান্নাত, বড় জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। বাজানরে আমার, এই জন্য বলতে চাই, দুনিয়ার মধ্যে আর কয়দিন থাকবেন? দুনিয়ার বাহাদুরি থাকবে না। কখন যেন আদম আলাইহিস সালাম আমার বাড়ির মধ্যে যাবে, এই বন্ধু মসজিদের পালকিখানা আমার যখন মৃত্যু হয়ে যাবে, মসজিদের পালকিখানা আমার বাড়ির মধ্যে যাবে, আর এটা রাখবে না, আমার লাশটা কিন্তু কবরে থেকে নিয়ে যাবে। বাদামরে আমার, ওই কবরে যাওয়ার আগে একটু মরার আগে একটু ভরে দেখেন, আপনি যতই বাহাদুরি করেন না কেন, আপনি অসুস্থ হয়ে আপনি হসপিটালের বেডের মধ্যে 2 মাস শুয়ে থাকেন, দেখবেন আপনার স্ত্রী এক সময় বিরক্ত হয়ে যাবে। বলেন ঠিক না ঠিক? আপনার ছেলেরা বিরক্ত হয়ে যাবে, বলবে আমার আব্বা এতদিন ধরে অসুস্থ, আমার আব্বা যদি মারা যায় আমরা একটু শান্তি পাই, হুজুর দোয়া করেন আমার আব্বা যদি মারার সাথে মারা যায়। অনেক ছেলে নিয়ে হুজুরদের কাছে দোয়া চায়, কারণ হলো রুগীকে টানতে টানতে এক সময় তারাও রুগী হয়ে যায়। একটু হসপিটাল বেডে যান, দেখেন ইনারপুর হসপিটালে খাজা ইনোসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে যান, দেখেন কত রুগী। আল্লাহ, দেখলে ওখানে মনে হয় যে মনে হয় বাংলাদেশের মনে হয় যে 4 ভাগের 1 ভাগ মানুষ রুগী। হসপিটালে গেলে খালি রুগী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রাখছেন বাজান, এই জন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? বাজান আফসোস করবেন যেই দিন আপনি অসুস্থ হয়ে মারা যাবেন, ওই আফসোস করে কোন আর কাজ হবে না। এই বন্ধু, এই জন্য আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করেন। এখন ধন সম্পদ আপনার আছে, এই ধন সম্পদ গুলো আপনি আল্লাহর রাস্তায় একটু দান করে যান, একটু মসজিদ নির্মাণ করে যান, একটু মাদ্রাসা নির্মাণ করে যান, একটা নলকূপ দিয়ে যান। আপনি একটা নেক সন্তান দেখে দুনিয়ার মধ্যে দেখে কবরে চলে যান। আপনি যখন কবরের মধ্যে যাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আপনি যে মসজিদটা বানাইয়া গেলেন, একটা ইট দিয়ে হলে, এক বস্তা সিমেন্ট দিয়ে হলে মসজিদটা নির্মাণ করে গেলেন, যতদিন পর্যন্ত মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে আপনি কবর শুরু থেকে সব পাইতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ।